জুমার দ্বিতীয় আজানকে কি বেদাত বলা যাবে? মাহমুদ আলামিন, না, জুমার দ্বিতীয় আজানকে বেদাত বলা যাবে না। এই জন্য কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা আমার সুন্নতকে গ্রহণ করো এবং আমার খলিফায়ে রাশেদ যারা, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সুন্নতকে গ্রহণ করো। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সেই সুন্নতগুলিকে এমনভাবে পাকড়াও করে ধরে রাখবে যেভাবে তোমরা গোড়ালির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে সেটা হাত ছাড়া হয় না, তেমনি গোড়ালির দাঁত দিয়ে চেপে ধরার মতো তোমরা চেপে ধরে রাখবে। সেই জন্য এই সুন্নতটি, এটা একটা সুন্নত। ওসমান রাদিয়াল্লাহু সেটাকে যেই প্রয়োজনে দিয়েছে সেই প্রয়োজন এখনও আছে। মানুষ এখনও দূর দূরান্তে থাকে, এই জন্য প্রথম আজানের পরে মানুষ সাবধান হয়, রেডি হয়, অজু গোসল করে রওনা হয়ে যায়। আর দ্বিতীয় আজান যখন হয় তখন মানুষ সালাত খুতবা শোনার জন্য বসে যায়। এই জন্য প্রথম আসমানটি জরুরত রয়েছে, গুরুত্ব রয়েছে এখনও, এবং সেটা মাসালে মুরসালা হিসাবে সেটা যেহেতু সালফে সালেম, যেহেতু আমাদের খলিফাতুর রাশিদ করেছেন, সেহেতু সেটাকে আমল করতে হবে। সেটা কখনো বেদাত বলা যাবে না। যেটা বেদাত বলে তারা ভুল বলে। আমরা মাশায়েখুল হারামাইন, সৌদি আরবের সমস্ত আলেমরা এটা একমত যে এটাতে সুন্নাতুল উসমানিয়া বলে এটাকে, ওসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নত, এটাকে তিনি প্রবর্তন করেছেন। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর, ওমর, ওসমান, এই চারজনের যে সমস্ত আমল তারা নির্ধারণ করেছেন, যে কোনো কাজ সেটাকে কখনো বেদাত বলা যাবে না। যারা বলে তারা দ্বীনের মৌলিক নীতি সম্পর্কে তারা এখনো জানার বাকি আছে। এই জন্য আমরা সেটাকে বেদাত বলবো না, আমরা সেটাকে বলবো এটাও আমাদের আমাদের খলিফাদের প্রবর্তন করা সুন্নত, সেটা সুন্নতের অন্তর্ভুক্ত। এটা কখনো বেদাত বলা যাবে না, বেদাত বলাটা ভুল, বেদাত বলা যাবে না। এটা কি এখন প্রয়োজন আছে কিনা, আমরা বলি এখনও সেটার প্রয়োজন রয়েছে, সেটা অবশ্যই থাকবে। কারণ মানুষ এখন দূর দূরান্তে থাকে, তাদেরকে সাবধান করতে হয়। এটা সাবধান করার জন্যই শুধুমাত্র দেয়া হচ্ছে যে হ্যাঁ, আজকে শুক্রবার, মানুষ যেন সালাতের জন্য তৈরি হয়।